তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন তাদের নাম কেটে দেওয়া দরকার। কে বলছেন এই কথা? কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্য। ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূল নেতার বক্তব্যে শোরগোল। যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের প্রকল্পের সুবিধা মিলবে। তৃণমূল নেতার এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেটে বাদ দেন, আমরাও বুঝে নেব। ২০০০ বিঘা জমিতে চাষ করতে দেয়নি। মাথাভাঙা এবং সিতাইতে ফুলবাড়ি অঞ্চল, একটা লোকের চাষ হয়নি, ট্রাক্টর আটকে দিয়েছে। কোচবিহারে আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো, বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রতিহিংসা পরায়ণ একদম নই, কারণ কেন্দ্রীয় সরকার প্রতিহিংসা পরায়ণ। তারা বাংলায় হেরে গেছে বলে আবাসের টাকা, ১০০ দিনের টাকা বন্ধ করেছিল। সরকারের ভালো সুবিধাগুলো নেবেন এবং সরকারকে কুরুচিকর আক্রমণ করবেন, এই দুটো কতখানি একসঙ্গে চলাটা নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য, সেটা নিয়ে কেউ কেউ তাদের মতামত দিয়েছে। একদিকে বিতর্ক, সমান্তরালে চলছে বিরোধীদের আক্রমণ। অস্বস্তিতে পড়ে সাফাই দিয়েছেন দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নিজেই। কথাটা ঠিক, আমি যেটা কথা বলেছিলাম সেই কথাটাকে একটু বিকৃত করা হচ্ছে। বিজেপির এক নেত্রী দিনহাটা সংহতি ময়দান থেকে পরিষ্কার করে ঘোষণা করেছিলেন যে বিজেপি যদি পশ্চিমবাংলায় ৩০টি আসন জেতে তবে ৩ মাসের মধ্যে বাংলা থেকে লক্ষ্মীর ভান্ডার পুরো বন্ধ করে দেওয়া হবে। আমি বলেছিলাম তারপরেও যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের কথা চিন্তা ভাবনা না করে বিজেপিকে ভোট দিলেন, আজকের দিনে দাঁড়িয়ে যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায় তাহলে কি পরিস্থিতি হবে, আমি সেই কথাটাই বলতে চেয়েছিলাম। তবে শোরগোলের মধ্যেই কোচবিহারের তৃণমূল নেতা তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সকলের সামনে দীপককে ক্ষমা চাওয়ার কথা বলছেন। যা বলেছেন তিনি ভুল বলেছেন, তিনি ঠিক কথা বলেননি। আমি বলবো তিনি তার বক্তব্যকে শুধরে নিন এবং প্রকাশ্য দিবালোকে তিনি ক্ষমা চেয়ে নিন। লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল নেতৃত্বের প্রচারে মূল হাতিয়ার ছিল লক্ষ্মীর ভান্ডার। ফলও মিলেছে, গতবারের থেকে বাংলায় আসন সংখ্যা কমেছে বিজেপির। এবার সেই লক্ষ্মীর ভান্ডার মন্তব্যেই ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়ালেন দলেরই নেতা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।